রাস্তা থেকে কিছুটা দূরেই গুলির শব্দে গাছ থেকে পাখিরা ভয়ে পালিয়ে গেল। চারিদিকে অন্ধকার, মাটিতে পড়ে আছে কয়েকজনের লাশ। বন্দুক হাতে একজন লোক এগিয়ে এসে লাশগুলোর দিকে তাকিয়ে বলল। পেছন থেকে কিছু লোক এসে লাশগুলোকে সরিয়ে ফেলতে লাগলো। একটু দূরেই গাড়ির ভেতরে নিতু বসে থরথর করে কাঁপছে। জিনিয়া ফোনের দিকে তাকিয়ে বলল, হনুমানটা ফোন দিল না আজ। আচ্ছা নিতু, রাফি আমাকে কল দিচ্ছে না কেন? নিতু তো ভয়ে কাঁপছেই। চোখের সামনে এমন গুলি করে পাখির মতো মানুষকে মেরে ফেলতে দেখে নিতুর অবস্থা খারাপ। জিনিয়া নিতুর কথায় না পেয়ে নিতুর দিকে তাকাতেই দেখলো নিতু কাঁপছে। জিনিয়া সামনের দিকে তাকালো, বুঝতে পারলো নিতুর অবস্থা। জিনিয়া নিতুকে বলল, ভয় পাওয়ার কিছু নেই, এরা সমাজকে নষ্ট করে, এদের বেঁচে থাকা সমাজের জন্য ভালো না। নিতু জিনিয়ার দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতেই বলল, জি